নমস্কার, পূজার সংসারে সবাইকে স্বাগত। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। আজকের কিন্তু রিমির স্কুল ছুটি আছে। আজকের কিন্তু আমি বাড়ি আছি, কয়েকদিন স্কুলে যাচ্ছিলাম, কিন্তু আজকের স্কুল ছুটি, আজকের বাড়ি আছি। কিন্তু আজকের রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, অতিরিক্ত বৃষ্টিও হয়েছে। এত বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে, কিন্তু এখন সজনা গাছতলায় এসে গেছি। কিন্তু এত সজনা ফুল পড়েছে, তা দেখার মতন, পুরো বিছিয়ে পড়ে আছে। কিন্তু সজনা ফুল এখন গুড়াবো, আপনারা দেখতে থাকুন। এই সজনা ফুল আর সজনার ডাঁটা যে খাওয়া কত যে উপকার, বলার মতো না। এই সজনা ফুল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই সজনা ফুল বাচ্চারা হোক বড়রা হোক সবাই কিন্তু এই সময় দিন, এই গরমের সময় এই সজনা ফুল কিন্তু খাওয়া খুবই উপকার। কিন্তু এখন আমি সজনা ফুল গুড়াতে বাগানে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ফুল পড়ে পুরো সর্বনাশ হয়ে গেছে। ফুল পড়েছে দেখুন। এই যে গাছে সদনা হয়েছে, কিন্তু যা ফুল পড়ে গেছে। গুড়ানো হয়ে গেছে। তুমি তো প্রচুর ফুল গুড়িয়েছে গো। এখনো তো গাছের গোড়ায় ভর্তি, কত গাছের গোড়ায় এখনো পড়ে আছে। প্রচুর ফুল গুড়িয়েছে আজকে, আর ফুল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আরে বাবা কত। চলো ওই তো বৃষ্টিতে বাগানে। আজ সকালে কিন্তু প্রচুর ফুল গড়িয়েছি। ফুলগুলো দেখলে তোমার খেতে ইচ্ছা করবে, আর কত সুন্দর ফুল দেখো। টাটকা ফুল না? হ্যাঁ, এক্ষুনি পড়েছে তো, ভোরে থেকেই পড়া আরম্ভ হয়ে গেছে। রাতে খুব ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে আকাশে। এইবারে কিন্তু এই সকাল থেকে একটু হাওয়া ছাটা ঝরঝর করে পড়তেছে, গাছতলায় সাদা হয়ে পড়ে আছে। এখনো পড়ছে। আরো মেয়েরা ঘুরাচ্ছে। কত ফুল গুইরেছে দেখো, এক মুহূর্ত ফুল ঝুড়ি গুঁড়ে এখন চলে এসেছি। এই ঝুড়ি হয়ে এত গেছে, ফুল পড়েছে, গাছতলায় সাদা হয়ে আছে। এই ফুলটা হয়ে গেছে, হ্যাঁ, ফের এই ফুলটা হয়ে গেছে, এই ফুলটা এক কি বলে না প্লাস্টিক প্লাস্টিক হয়ে গেছে। এর একটা ঝুড়ি। হ্যাঁ, ঝুড়িও এক এক ঝুড়ি হয়ে গেছে। তা কত ফুল গুঁড়িছি। হ্যাঁ, এই 100টা। ফুলগুলো কিন্তু এখন বাঁচতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাঁচতে হবে। এই ফুলগুলো এখন ঢেলে নেবো। কি সুন্দর কত ফুল। ফুল, ফুলের বন্যা। এটা আমি করি। এই ফুলটা পুরো ফ্রেশ রিমির হাতে। ও রিমি, তুমি তো পাহাড় জমিয়েছো। না, ফুলটা শিও পড়তেছে। এত এত চাপুনি, এ ফুল চাপতে নেই। ও এত ফুলগুলো এগুলো কিন্তু বাজারে বিক্রি করলে অনেক টাকা হয়। ভালো খই ভেজেছি দেখো। ও মামা, বলো। এইটা বিক্রি করে একটা বড় লোক হবো। হ্যাঁ, বড় লোক হবে। ওরে বাবা, ওর কত স্বপ্ন। এই দেখো দাতা। হ্যাঁ, গরিব লোক ভালো নয়, বড় লোকের স্বপ্ন দেখতে হবে না মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমাদের ভগবান যেরম দিয়েছে আমরা সেরম থাকবো, আর কি হবে, অত আশা করে লাভ নেই। এই দেখো কত ডাঁটা ডাঁটা, সমেত পড়ে গেছে। এই ডাঁটাগুলো কিন্তু ঝোয়ারেতে সব পড়ে গেছে। এইগুলো কিন্তু কত কচি, এখন কিছুই হয়নি। দেখে দাও, হাতে করেই না। এই তো দাদা আরেকটা।
কতগুলো ধারটা। এবার কিছু সব বাজবে। এবার সব সুন্দর করে বেছে নিতে হবে। না না, তুমি আমার চশমা নিয়ে আসো। আমি যেতে পারবো। যাও, আমার বেঁচে চশমা নিয়ে আসো, দিদুন দেখতে পাবে না তুমি। এই সব মোড়া পাতাগুলো আছে না, বাঁচতে হবে। যা চশমা নিয়ে আসো। এখন ফুল ফুল বাছা চলছে। আমাদের ফুল বাসা থেকে যে শালুক পাখি ক্যাচের ম্যাচের করতেছে গো। শালুক পাখি খাবে? বল তুমি কি খাবে? দাও ভেজে দেবো। বল হ্যাঁ, কি করে রান্না করবে রিমি? কি করে? তোমার তোমার কি ইচ্ছা করছে এটা? এইটা কি করব? একটা ফুলের বড়া করব। বাবা, আর এ তো ফুল অনেক। ভাজা বড়া তুমি যা খুশি করে খেতে পারো। দেখা যাক আজকে কিভাবে খাওয়া হয়। একবারে কষ্ট করে তুলেছি, বাঁচতে হবে না নাকি? এরকম সুন্দর করে সব বেছে নিতে হবে। এর বেছে নিয়ে আর ভালো করে পুকুর থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে এর মধ্যে তো এই মোড়া মোড়া ফুল একটা দুটো আছে না, ওই জন্য একটু বাঁচতে হবে। এই ফুল আবার অনেকে শুকিয়ে রেখে দেয় জানো, পরে খাওয়ার জন্য। ওরে বাবা, কিন্তু ওই সেন্টটাই ঠিক থাকবে। হ্যাঁ, কিন্তু সে আজের তো রোদ্দুনি আকাশে মেঘলা করেছে। ফুল কিছুটা এই যে মা ধুতে এসেছে একটা ঝুড়ি করে, এক ঝুড়ি, আর বাদ বাকি রেখে দিয়েছে, ওটা আবার পরে হবে। ভালো করে একটু ধুয়ে নেবে, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, আবার ভালো করে ধুয়ে নিয়ে আজ ভাজা হবে। রিমি কি বলছে বুঝতে পারছি না আমি। আজকে আবহাওয়া চারিদিকে পুরো একদম নিঝুম হয়ে আছে, কারণ রাতের দিকে হালকা বৃষ্টি হয়েছে আর একটু ঝড় হয়েছে। বৃষ্টি বলতে ওই হালকা, রাস্তাঘাট সেরকম ভিজেনি, পুরো বৃষ্টির মতো হয়েছে। ওপার থেকে একটা বাচ্চা রিমিকে দেখে দৌড়ে আসছে খেলবে বলে। মা এখন এগুলো ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, এখন গিয়ে ভাজবে, তারপর সবাই খাওয়া হবে। কিন্তু আজকে আমাদের পান্তা, মানে যেটা হচ্ছে কি জল ঢালা ভাত। আজকে শীতলা মায়ের পুজো আছে ওই দিকটায়, সেই জন্য ধোয়া হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিবি, আর বাড়ি গিয়ে একটু কলের জলে ধুয়ে নিবি। পুকুর থেকে না ধুইলে ভালো পরিষ্কার হয় না। বাবা সকালবেলা চশমা পড়েছে কেন? আয় মাম, চলে আয়। সজনে ফুলগুলো, এই জন্য সজনে ফুল ভালো করে ধুয়ে নিয়ে মা চলে এসেছে। আমি একটু আলু কেটে নিয়েছি, এবারে কিন্তু আলু দিয়ে ভাজা হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। তেল আর শুকনো লঙ্কা দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কালো জিরে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু। পুরো এক কড়া ফুল দিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে দেখুন। আর হয়ে গেছে ভাজা। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। ফুলের পাপড়িগুলো সব দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে ভাজাটা। একটু তেল বেশি দিয়ে ভেজেছি, দারুণ হয়েছে। এবারে নামিয়ে নেব। পান্তা খেতে বসে গেছি। আজকের আমাদের
পাড়াতে শীতলামার পুজো আজ রান্না করতে নেই, তাই পান্তা করেছি। আর পান্তার সাথে কি কি খাচ্ছি আপনারা দেখতে থাকুন। এতে সজনা ফুল আলু ভাজা, হ্যাঁ, এদিকে শিম ভাজা, বেগুন ভাজা, ডাল চচ্চড়ি, আলু ভাজা, আবার ননর এদিকে আলু ভাজা। ননু আবার তো শিম ভাজা খায় না, বেগুন ভাজা খায় না। তোমার একটু বেগুন ভাজা দিয়েছি, আমি আর বেগুন ভাজা নিইনি। তুমি বেগুন ভাজা খাবে? এই দিয়ে আজকে দুপুরের খাওয়া। সেই রাতে আমাদের রান্না হবে রিমি। হ্যাঁ, আজ শীতলা আমার পুজো রান্না করতে নেই, তাই জন্য তো পান্তা করেছি। দেখো তোমার জন্য আলু ভেজে দিয়েছি, আমরা ডাল চচ্চড়ি করেছি, শিম ভাজা করেছি, সজনা ফুল আলু দিয়ে ভাজা। খাও। কিন্তু আকাশে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডার সময় পান্তা খেতে হচ্ছে, তাই তো? খেয়ে দে আর এখন ঘুমাতে হবে, তাই তো? খেয়ে শুয়ে বড় লম্বা করে একটা ঘুম দেবে, তাই তো? উঠে আবার পড়তে যেতে হবে বা? হ্যাঁ, করতে যাবে না? আগে তো বৃষ্টি হচ্ছে, চলে যাবো। আমি বৃষ্টি হচ্ছে, হোক না। সজনা ফুলটা আগে খাও, এটা মেন জিনিস। আগে এটা খাও, এটা মেন জিনিস। ব্যাপক সজনা ফুলটা হেভি লাগছে। টুপি পরে যাও। প্রথম জিনিস তো, এটা হচ্ছে বছরের প্রথম জিনিস, খুব সুন্দর লাগে। এটা সবসময় তো পাওয়া যায় না, একটা সিজন আছে, এই সিজনেতে এই ফুলটা পাওয়া যায়। আর সেই রান্না পুজোর ডাল চচ্চড়ি বানিয়েছে। এই ডাল চচ্চড়ি পান্তা কিন্তু খুব সুন্দর। এই ডাল চচ্চড়ির জন্য কিন্তু রান্না পূজা পান্না করতে আসে। সেরকম ভালো লাগছে না না? দেখো, খাচ্ছি তো। ও তুমি আগে ওইটাই খাচ্ছ, খাও। তো বন্ধুরা, পান্তা ভাত খাওয়ার পরে ভিডিওটা তো আমি আর শেয়ার করতে পারিনি। আর এই যে ফল দেখছেন রিমির স্কুলে নিয়ে যায়, সেখানে আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কাকিমা আমাকে দেখতে এসেছিলেন। ওই যে একসঙ্গেই বসি আর সবাই একসাথে বসে বসে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে নিজেদের মতো সম্পর্ক হয়ে গেছে। সেই জন্য কাকিমা আমার অসুস্থ শোনাতে কাকিমা এসেছিল দেখা করতে, আর এসেছিলেন, দেখা করেও গেছেন। তো তার পরের দিন মানে আজকেকার কথা বলছি, আজকে আমি বাড়িতে ছিলাম। তো তারপরে দুপুর টাইমটা একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ বলতে আমার পেটে ব্যথাটা আরও শুরু হয়ে গেছিলো। কখনো কমে কখনো বাড়ে, এরকমই হয়। যখন কম থাকে একটু ভালো থাকি, যখন বেড়ে যায় তখন কিন্তু আমি এতটাই শরীরটা অসুস্থ হয়ে যায়, শুয়েই থাকতে হয় আমাকে। যাই হোক, তো শিবানী বলে, তো উনি এসছিলেন, একা এসছিলেন না, ওনার বর, উনি আর ওনার ছেলে, তিনজনেই এসেছিলেন আমাকে দেখতে। তো তখন আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে কি তখনও আমি শুয়েছিলাম, শরীরটা খারাপই ছিল আমার। আর ওনারা দেখতে এসছেন কতগুলো ফল। তারপরে ওই যে কাকিমা এসেছিলেন, আমি বলেছিলাম যে মায়াপুরে ঘুরতে গেছিলো কাকিমা, আমার জন্য একটা ওই যে সিঁদুরের কৌটো নিয়ে এসেছিলো। তো একসঙ্গে সবারই যাওয়ার কথা ছিল, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান থেকে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আর যেতে পারিনি। যাই হোক, কাকিমারা গেছিলেন, আমার জন্য প্রসাদ এনেছে। আর এই যে শিবানীও গেছিলো আমার জন্য, আবার প্রসাদ নিয়ে এসছে, ফল প্রসাদ। আর সব থেকে এই দেখো, আমি যেতে পারিনি, তাও দর্শন হয়ে গেল। তো ভগবান এসছেন আমাদের বাড়িতে। তো জয় জয় রাধাকৃষ্ণ নামে জয়। তো মায়াপুর যেতে তো পারিনি, মায়াপুরের একটা ঠাকুরের পিকচার, যেটা ফটো নিয়ে এসে দিয়েছে শিবানী আমাকে। আর কাকিমা মায়াপুর থেকে সিঁদুরের কৌটো আমাকে দিয়েছিল। তো আমার খুবই ভালো লাগছে যে আমি ভগবানের দর্শন ওখানে গিয়ে করতে পারিনি,
কিন্তু আমার জন্য যে এত সুন্দর একটা জিনিস এনে দিয়েছে, যেটা হচ্ছে কি দেখার পরেই শান্তি ফিরে আসে। আমার এত ভালো লাগছে যে এই জিনিসটা এনেছে আমার জন্য, খুবই ভালো লাগছে। শুধু এটা বলবো না, ভগবান তো সবার মধ্যে বিরাজ করে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে সবার সাথে আমি মানে ভগবানের ওখানে যাব, সবাই মিলে অনেক আনন্দ করব, কিন্তু কপালে আমার নেই, যাওয়া হয়নি। দেখা যাক যে পরে যেতে পারি কি না। তো খুবই ভালো লাগছে যে সবাই আমার জন্য চিন্তা করে। ভগবান সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এইটুকুই কামনা ভগবানের কাছে। আর এর সাথে সাথে আমার জন্য আরও একটা জিনিস এনেছি, যেটা আমি পছন্দ করি, খুবই ভালোবাসি, মানে ঘি। মায়াপুরেতে ঘি কিন্তু খুব ভালো, মানে ওখানে পাওয়া যায়। তো উনি নিয়ে এসেছিলেন ওনার খাওয়ার জন্য, তো সেইখান থেকে আমার জন্য একটু ঢেলে নিয়ে এসছে অন্য একটা কন্টেনারে করে। এই দেখুন অন্য একটা কন্টেনারে করে আমার জন্য ভরে নিয়ে এসছে। আমি এখন একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি না সত্যি বলতে ঘি দোকান থেকে কিনে খাই, কিন্তু অনেকে এখান থেকে এনে দেয়, নিজে তো যেতে পারি না, যখন যেতে পারবো ব্যাপারটা আলাদা। এই যে দানাওয়ালা ঘি আমার খুব ভালো লাগে, তো আমার জন্য এটাও নিয়ে এসে দিয়েছে। আমার খুবই ভালো লাগলো যে এতটা চিন্তা করে আমাকে নিয়ে সবাই। আর ভগবানের দর্শন পেয়ে তো আরও বেশি ভালো লাগলো, মনটাও ভালো লাগলো। তো এইটুকুই কামনা যে সবাইকে ভালো রাখবেন ভগবান, সুস্থ রাখবেন, সবাই ভালোভাবে আপনার কাছে যেতে পারে, সুস্থভাবে যেতে পারে, এইটুকুই কামনা। তো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভগবানকে সামনে রেখেই আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।